6 তারিখ শুক্রবার জানাবো আজকের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। ভাঙা কাচের গাড়ি নিয়ে শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রা। আসানসোলেও বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। 55 বছর পর রাত জাগতে পারলেন না 85 বিমান বসু। চিকিৎসকের নির্দেশে অবস্থান ছেড়ে থাকতে হলো আলিমুদ্দিনের। সিভি আনন্দ বোসের পদত্যাগের পরেই ঘোষিত নয়া রাজ্যপালের নাম চিনে নিন RN রবিকে। রবির রাতে কলকাতা এসে সোম-মঙ্গল ঠাসা কর্মসূচি। কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে বেজে উঠেছে ভোটের দামামা। খুন হবেন ট্রাম্প, যুদ্ধের ঝাঁজ বার্তা ইরানি ধর্মগুরুর হুমকি, ওর রক্ত ঝরাতে হবে। দিল্লির চাপে কি পদত্যাগ সিভি আনন্দ বোসের? রাজ্যপালের ইস্তফায় মমতার বিস্ফোরক পোস্ট। অনুমতি নেই পরিবর্তন যাত্রার বাইক র্যালি ঘিরে তুমুল গোলমাল বনগাঁয়, পুলিশের লাঠিচার্জের অভিযোগ। মতুয়া ভাই বোনেদের নাগরিকত্ব দেওয়ার নামে রাজনীতির খেলা চলছে। বড়মার তিরোধান দিবসে গর্জে উঠলেন মমতা। নীতিশ মুখ্যমন্ত্রী পদ ছাড়াই উত্তাল পাটনা, দলের কর্মীরাই ভেঙে দিলেন পার্টি অফিস। ভয়ঙ্কর অবস্থা। দাও দাও করে জ্বলছে মার্কিন তেলবাহী জাহাজ। ভারত মহাসাগরে যুদ্ধ জাহাজে হামলার বদলা ইরানের। সুব্রত বক্সিকে বাধ্যতামূলক অবসর, কৃতজ্ঞতা জানাতেই কি রাজীব মেনকাদের টিকিট? বিস্ফোরক শুভেন্দু। ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে বিজেপি ছাড়া প্রায় সমস্ত দলই কমিশনের বিরুদ্ধে পথে। শুক্রে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা। খামেনেইর মৃত্যুতে শোক প্রকাশ করল ভারত। দিল্লিতে ইরানি দূতাবাসে গেলেন বিদেশ সচিব মিস্ত্রি, কথা দূতের সঙ্গেও। শ্রীরামপুরে ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত ঠিকা শ্রমিক, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরো 2 জন। মোদির হাত থেকে পতাকা নিয়েছিলেন সেই দীপালি এলেন তৃণমূলে। বীরবাহা বলছেন মমতা ব্যানার্জি ছাড়া গতি নেই। রণতরীতে হামলার 24 ঘন্টার মধ্যে ইরানের প্রত্যাঘাত। উত্তর উপসাগরে জ্বলছে আমেরিকার ট্যাঙ্কার, দাবি করল তেহরান। সিভি আনন্দ বোসের পদত্যাগে স্তম্ভিত, আলোচনা ছাড়াই নয়া রাজ্যপাল ঘোষণা। সাহকে তোপ মমতার। কোচিং দরকার নেই, উচ্চ মাধ্যমিক সংসদের ইউটিউব চ্যানেলেই হবে অনলাইন ক্লাস। ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনালে ভারত। বিজেপির পুতুল নীতিশ, প্রতারণার মূল্য পাচ্ছেন তোপ লালুকন্যা রোহিণীর। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত, 113 ঘন্টা বন্ধ থাকার পর কলকাতা থেকে দুবাইগামী উড়ান পরিষেবা চালু। সিইও দফতরে সেলিম, নওসাদ, হুমায়ুন, অলিখিত জোট। প্রশ্ন শুনে মুচকি হাসি ভরতপুরের বিধায়কের। মার্কিন হামলার পর ভারতের কাছে সাহায্য চায় ইরানের যুদ্ধ জাহাজ, বিস্ফোরক ভারতীয় নৌসেনা। মুকুল রায় আমাদের অনেক তথ্য দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা তার সামনে আনিনি, বিস্ফোরক মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। অসমের আকাশে রহস্যময় ভাবে নিখোঁজ বায়ুসেনার সুখোই Su-30MKI। শুরু হয়েছে জোর কদমে তল্লাশি। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। সিভি আনন্দ বোসের পদত্যাগে স্তম্ভিত, আলোচনা ছাড়াই নয়া রাজ্যপাল ঘোষণা। সাহকে তোপ মমতার। বিধানসভা ভোটের আগে রাজ্যের আচমকা সাংবিধানিক বদলে একেবারে স্তম্ভিত প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের খবর দাবানলের মতন ছড়িয়ে পড়ে। জানা যায় সিভি আনন্দ বোস ইস্তফা দিয়েছেন এবং তার বদলে বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন RN রবি, যিনি এই মুহূর্তে তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন। প্রায় সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিভি আনন্দ বোসের এহেন সিদ্ধান্তে নিজের বিস্ময় গোপন করেননি তিনি। স্পষ্টতই জানিয়েছেন তিনি স্তম্ভিত এবং আরও বেশি অবাক হয়েছেন রীতি মেনে রাজ্য প্রশাসনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিলেন। এক্স হ্যান্ডেলের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন রাজ্যপালের নাম জানিয়েছেন। তার মতে এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। মেয়াদ শেষের 1.5 বছরেরও বেশি সময় আগে বিধানসভা ভোটের মুখে আচমকাই রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ সত্যি বাংলার অন্দরে তোলপাড় ফেলা ঘটনা। তা নিয়ে ইতিমধ্যেই নানান চর্চা শুরু হয়েছে। কারো মতে এটা সিভি আনন্দ বোসের নিজের সিদ্ধান্ত নয়, কারো মতে তিনি অসুস্থ বলে গুরুদায়িত্ব ছাড়লেন। কেউ কেউ আবার এর নেপথ্যে বিজেপির পরামর্শও দেখছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির নাম না করলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে কার্যত সেই জল্পনায় আরো উস্কে দিলেন।
এক্স হ্যান্ডেল পোস্টে তিনি স্পষ্ট লিখেছেন, আমি তার ইস্তফার কোনো কারণ জানি না, তবে আমি অবাক হব না যদি স্বরাষ্ট্র মন্ত্রক তাকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করানোর জন্য চাপ দিয়ে থাকে, বিশেষ করে বাংলার বিধানসভা ভোটের আগে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তাকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার পরবর্তী রাজ্যপাল হিসাবে আর.এন. রবির নাম জানিয়েছেন। একেবারে আলোচনা না করে সরাসরি নাম জানিয়ে দেওয়াটা সংবিধানের ধাক্কা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। কেন্দ্রের উচিত গণতন্ত্রকে শ্রদ্ধা করা এবং প্রতিটি রাজ্যের প্রশাসনকে সম্মান দেখানো, নইলে গোটা কাঠামোয় ভেঙে পড়বে বলে আশঙ্কা তাঁর। অসমে ভেঙে পড়েছে সুখোই 30। রাডারের সন্ধান না মেলায় বাড়ছে আশঙ্কা। অসমে দুর্ঘটনার কবলে বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই 30। রাত 7:42 পর আর বিমানটির সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে বিমানটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে, তবে স্থানীয় এক বাসিন্দার তরফে দাবি করা হয়েছে ভেঙেই পড়েছে বিমানটি। তবে প্রতিবেদনটির লেখা পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, অসমের জোরহাট থেকে আকাশে উড়েছিল যুদ্ধ বিমানটি, কিন্তু 7:42 পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগই করা যায়নি। রাজারেও মিলছে না হদিশ, ফলে বাড়ছে আশঙ্কা। অসমের কার্বি আংলাং জেলায় বিমানটি ভেঙে পড়েছে বলে সূত্রের দাবি। উল্লেখ্য, সুখোই 30 এক অত্যন্ত শক্তিশালী 2 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। এর আসন সংখ্যা 2। রাশিয়ার সুখোই এভিয়েশন কর্পোরেশন নির্মিত বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম। শক্তিশালী রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত এই যুদ্ধ বিমানটি শক্তিশালী ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বহন করতে পারে। পাশাপাশি রুদ্রম 3 এবং অস্ত্র ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম রুশ এই যুদ্ধ বিমান। উড়তে পারে শব্দের গতির দ্বিগুণ বেগেও। সে কারণে বায়ুসেনার এক অন্যতম শক্তিশালী যান হিসেবে গণ্য হয় সুখোই 30। তবে অতীতেও বহুবার দুর্ঘটনার কবলে পড়েছে এই বিমান। অসমেও তেমনই দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বারাবণীতে রণক্ষেত্র পরিবর্তন যাত্রা। পুলিশের সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি সামলাতে নামল কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পশ্চিম বর্ধমানের রাজনৈতিক মাটি। বৃহস্পতিবার আসানসোলের বারাবণীতে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পুলিশের উপস্থিতিতেই দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ব্যাপক গাড়ি ভাঙচুর এবং মাথা ফাটিয়ে দেওয়ার মতন গুরুতর অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। এদিন কুলটির কল্যাণেশ্বরী মন্দির থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ বের হয়। রথটি বারাবণী বিধানসভার পানুরিয়া হাটতলায় পৌঁছতে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে রথের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষ শুরু হয়। প্রায় 10টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর। বিজেপির দাবি, পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা এই হামলা চালিয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরা লাঠি দিয়ে পিটিয়ে তাদের 2 কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ বিজেপি কর্মীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। এই উত্তেজনার মাঝেই দোমহানি বাজার সংলগ্ন এলাকায় একটি সভা করেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। তিনি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, বাংলার মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, হামলা করে তা আটকানো যাবে না। অন্যদিকে তৃণমূলের বারাবণী ব্লক সভাপতি অসিত সিং সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভোটের আগে এলাকা উত্তপ্ত করতে বিজেপি পরিকল্পনা করে এই কাজ করছে। মুকুল রায় আমাদের অনেক তথ্য দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা তার সামনে আনিনি। বিস্ফোরক মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। সদ্যপ্রয়াত মুকুল রায়কে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে ধর্মতলা থেকে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক বলেন, মুকুল রায় একটা সময় আমাদের দলে এসেছিলেন বেড়াতে, আবার তৃণমূলে ফিরে গিয়েছেন, কিন্তু উনি অনেক তথ্য দিয়ে গিয়েছেন। আমরা এই নথি কোনোদিন সামনে আনিনি। শ্রমিকের সংযোজন, মুকুল রায় আমাদের দল থেকে চলে গেলেন, তারপর উপরে চলে গেলেন। আমাদের এখানে থাকলে আদর যত্ন করে রাখতাম। রাজ্যসভার প্রার্থী নিয়েও শ্রমিক বলেন, রাজ্যসভার ভোটে আমরা কয়েকজন প্রার্থী দিতে পারতাম, যদি দিতাম অনেকে ফোন করে আমাদের জিতিয়ে দিতেন। আমরা চাইনি ওই ছোঁয়া। এরপরেই শ্রমিক চলে যান বাবরি মসজিদ প্রসঙ্গে। মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির। সেই প্রসঙ্গে শ্রমিক তীব্র আক্রমণ জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ হবে না কোনো দিন। যদি কেউ আমাদের ভোট না দেয় তাও আমাদের বক্তব্য নেই। আপনারা বিহারের দিকে তাকান।
শ্রমিকের সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশ আবার কি? কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন, রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্যই গিয়েছেন। আর ধর্নায় বসবেন। এবার থেকে ধর্নায় বসা ছাড়া আর কোনো কাজই থাকবে না। এসআইআর নিয়ে কোনো রাজ্যে কিছুই নেই, কোনো আক্রমণ বা কিচ্ছু নেই, শুধু অশান্তি আছে পশ্চিমবঙ্গে। আমাদের উপরে হামলার চেষ্টা করছে, কোচবিহারে আক্রমণ করছে, কিন্তু পরিবর্তন আপনি আটকাতে পারবেন না। সুব্রত বক্সিকে বাধ্যতামূলক অবসর, কৃতজ্ঞতা জানাতে কি রাজীব মেনকাদের টিকিট, বিস্ফোরক শুভেন্দু। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী নির্বাচন নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার মনোনয়ন জমা দেওয়ার পরে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল নেত্রী কৃতজ্ঞতার স্বরূপ দুজনকে রাজ্যসভার টিকিট দিয়েছেন। তার দাবি, সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করার পুরস্কার হিসেবে রাজীব কুমারকে এবং আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য মেনকা গুরুস্বামীকে এই উপহার দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মুখ হিসেবে রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক এবং বাবুল সুপ্রিয় এদিন মনোনয়ন জমা দেন। তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বক্সিকে এবার প্রার্থী না করায় শুভেন্দুর গলায় আক্ষেপের সুর শোনা যায়। একসময়ের লড়াইয়ের সঙ্গীকে বক্সিদা সম্বোধন করে তিনি বলেন, সুব্রত বক্সির মতন নেতা, যিনি যুব কংগ্রেসের সময় থেকে সংগঠন দেখছেন, তাকে সরিয়ে রাজীব কুমারের মতন কুখ্যাত আইপিএসকে জায়গা করে দেওয়া হচ্ছে। বর্ষিয়ানি নেতাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো বাংলার রাজনীতির জন্য পীড়াদায়ক বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, 2020 সালে রাজ্যসভায় নির্বাচিত হওয়া সুব্রত বক্সির মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিলে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন বক্সির বদলে অরাজনৈতিক ব্যক্তিদের প্রাধান্য দেওয়া নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। দাউ দাউ করে জ্বলছে মার্কিন তেলবাহী জাহাজ। ভারত মহাসাগরে যুদ্ধ জাহাজে হামলার বদলা ইরানের। বুধবার ভারত মহাসাগরের ইরানি রণতরীর ওপর হামলা চালিয়েছে মার্কিন সাবমেরিন। ওই ঘটনায় 87 জনের মৃত্যু হয়েছে, 148 জন নিখোঁজ। এই ঘটনার ফল ভুগতে হবে বলে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। বাস্তবেই প্রতিশোধ নিল তারা। উত্তর উপসাগরীয় এলাকায় একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালালো তেহরান। যদিও মার্কিন জাহাজটির ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। ভারত মহাসাগরে হামলার পরে ইরানের সেনা বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারির সুরে জানিয়েছিল, হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যাতায়াত করা শত্রুপক্ষের জাহাজগুলি নজরদারির মধ্যে থাকবে। বাস্তবে 24 ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালালো তারা। ইরানের দাবি, একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে, এর ফলে ওই জাহাজটিতে আগুন ধরে যায়। যদিও এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এদিকে বৃহস্পতিবার ভারতের অতিথি আরও একটি ইরানি রণতরী ভারত মহাসাগর হয়ে তেহরানের দিকে রওনা দিয়েছে। প্রশ্ন উঠছে, এই জাহাজটিও কি মার্কিন সাবমেরিনের হামলার মুখে পড়বে? সেক্ষেত্রে নতুন করে অস্বস্তিতে পড়বে মোদী সরকার। উল্লেখ্য, দ্বিতীয় জাহাজটিতে 100 জন রয়েছেন বলে খবর। সেটি শ্রীলঙ্কার উপকূলে জরুরি ভিত্তিকে নোঙর করতে চেয়ে শ্রীলঙ্কা সরকারি সাহায্য চেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অনুমতি মেলেনি, কিন্তু এই বিষয়ে শীর্ষ স্তরে আলোচনা চালাচ্ছে শ্রীলঙ্কা সরকার। এখনো ঝুলে 56 লক্ষ বিচারাধীনের ভাগ্য। রোববার রাজ্য কমিশনের ফুল বেঞ্চ, ভোট ঘোষণা কবে? দুয়ারে নির্বাচন। এদিকে চূড়ান্ত তালিকায় বিচারাধীন 60 লক্ষ ভোটারের মধ্যে একমাত্র 4 লক্ষের নিষ্পত্তি হয়েছে। এখনো ঝুলে 56 লক্ষ ভোটারের ভাগ্য। এই আবহে 8 তারিখ রবিবার রাতে বাংলায় আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 9 মার্চ সোমবার সকাল 10টা থেকে দুপুর 12টা জাতীয় বা আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে। দুপুর 12:45 নাগাদ বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। দুপুর 1:15 নাগাদ কেন্দ্র এবং রাজ্যের 24টি সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন ফুল বেঞ্চের প্রতিনিধিরা। পরে ভোটের প্রস্তুতি নিয়ে জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক রয়েছে কমিশনের। তারপরের দিন অর্থাৎ 10 মার্চ মঙ্গলবার সকাল 10:30 নাগাদ মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের ফুল বেঞ্চ। সূত্র মারফত খবর, ওই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নোডাল অফিসাররাও। সেই বৈঠকের পর দুপুর 12:30 থেকে বিএলওদের সঙ্গে বৈঠক রয়েছে। তারপর সাংবাদিক বৈঠক করবেন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের ফুল বেঞ্চের এই সফর ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছে। চূড়ান্ত তালিকায় বিচারাধীন থাকা প্রায় 60 লক্ষ ভোটারের বিষয়ে তারা কিছু বলেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। এই বিপুল ভোটারদের বাইরে রেখেই কি এবারের বিধানসভা নির্বাচন হবে? ওই দিনই সুপ্রিম কোর্টে রয়েছে এসআইআর মামলা। সুপ্রিম কোর্ট নতুন কোনো নির্দেশ দেয় কিনা সেই দিকেই তাকিয়ে সকলে। মঙ্গলবার ফুল বেঞ্চ ভোট ঘোষণা করবে কিনা সেই প্রশ্ন উঠছে, তবে সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
কারণ 10 তারিখের বৈঠকের পরে দিল্লি ফিরে যাবে ফুল বেঞ্চের সদস্যরা। সেখানে তারা বৈঠকে বসবেন, তারপরেই রাজ্যের ভোট ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। অনুমতি নেই। পরিবর্তন যাত্রার বাইক র্যালি ঘিরে তুমুল গোলমাল বনগাঁয়, পুলিশের লাঠিচার্জের অভিযোগ। বনগাঁয় বিজেপির পরিবর্তন যাত্রার বাইকে মিছিলে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা ধাক্কাধাক্কির ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ালো বনগাঁর গারাপোতা বাজার এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর গারাপোতা এলাকার বনগা বাগদা সড়কে বিজেপি কর্মী সমর্থকরা বাইক মিছিল করবে বলে জড়ো হয়েছিলেন। তাদের কাছে লিখিত কোনো অনুমতি না থাকায় পুলিশ মিছিল করতে বাধা দেয়। অভিযোগের পরেই উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা প্রথমে বনগা বাগদা সড়কের উপর বসে পড়েন। শুরু হয় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা। বিজেপির অভিযোগ, সেই সময় পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের লাঠি দিয়ে মারধর করে। যদিও পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপি কর্মী সমর্থকদের উপরেই পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ আনে। জানা গিয়েছে, এদিন মিছিল শুরু হওয়ার আগে বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে বিজেপি নেতা কর্মীদের কাছে অনুমতিপত্র চাওয়া হয়, আর তা না থাকায় মিছিল বন্ধ করতে বলে পুলিশ। এরপরই শুরু হয় অশান্তি। বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, সকালে বনগাঁ থানার বেদিয়াপাড়া এলাকা দিয়ে মিছিল শুরু হওয়ার সময় পুলিশ এসে বলে, আপনাদের অনুমতি নেই, মিছিল বন্ধ করুন। কিন্তু আমাদের কখনোই পুলিশ অনুমতি দেয় না। লিখিত আবেদন জমা দেওয়া আছে, আমরা মিছিল করছি। কিন্তু বিকেলের গারাপোতার ঘটনায় প্রমাণিত হলো তৃণমূলকে খুশি করার জন্য আমাদের মিছিল আটকাচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি যে উশৃঙ্খল দল, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। ওরা আইন মানে না, ওরা অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করে না। এসআইআর তালিকার বেরোনোর পরেই নির্বাচনে ভরাডুবি হবে বুঝতে পেরে ওরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। হরমুজ বন্ধে জ্বালানি সংকটে পাকিস্তান। ওয়ার্ক ফ্রম হোম থেকে অনলাইন ক্লাস, ফিরছে করোনা স্মৃতি। যুদ্ধের জেরে তৈল ধমনী হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান, যার জেরে এবার জ্বালানি সংকটে পাকিস্তান। জানা যাচ্ছে, জ্বালানি বাঁচাতে কড়া পদক্ষেপ করতে চলেছে শাহবাজ শরীফের সরকার। শীঘ্রই পাকিস্তানের বেশিরভাগ সরকারি এবং বেসরকারি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হতে পারে। পাশাপাশি স্কুল কলেজগুলিতেও শুরু হতে পারে অনলাইন পঠন পাঠন। পাকিস্তান জুড়ে কার্যত ফিরছে করোনা স্মৃতি। ঋণের দায়ে জর্জরিত ইসলামাবাদের কোমর আগেই ভেঙে গিয়েছে, কিন্তু এবার দেশের জ্বালানি সংকট সৃষ্টি হওয়ায় পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। আশঙ্কা করা হচ্ছে, ইরান যুদ্ধের জেরে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকতে পারে হরমুজ, আর এই পথ দিয়েই পাকিস্তান প্রচুর পরিমাণে তেল আমদানি করে। ফলে হরমুজ দীর্ঘদিন বন্ধ থাকলে পাকিস্তানের জ্বালানি সরবরাহ বিরাট ধাক্কা খাবে। তাই আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে পাক সরকার। পাক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, কোভিডের সময় বিশ্বজুড়ে ঠিক যে পদক্ষেপগুলি করা হয়েছিল, বর্তমানে জ্বালানি বাঁচাতে পাকিস্তানের সেগুলি ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী মাস থেকে পাকিস্তানের সরকারি এবং বেসরকারি অফিসগুলিতে নির্দিষ্ট কিছু সংখ্যক কর্মী ছাড়া বাকিদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হতে পারে। তবে দেশের আইটি সংস্থাগুলির কর্মীদের সপ্তাহে অন্তত 2 দিন অনলাইনে কাজ করার পরামর্শ দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ ঔরঙ্গজেব জানিয়েছেন, বর্তমানে পাকিস্তানের কাছে প্রায় 25 দিনের পেট্রোল ডিজেলের মজুত রয়েছে। অপরিশোধিত তেলের মজুত রয়েছে 10 দিনের এবং এলপিজি মজুত রয়েছে 15 দিনের। তাই এই পরিস্থিতিতে সরকার জ্বালানি ব্যবহারে সতর্ক রয়েছে।